الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون لا إله إلا الله والله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত মায়া করেছেন, দয়া করেছেন, যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে আল্লাহ পাক তিনটা শ্রেষ্ঠ নেয়ামত আমাদের দান করেছেন। শ্রেষ্ঠ তিনটা নেয়ামত। এক নাম্বার যে নেয়ামতটা আল্লাহ পাক আমাদের দান করলেন, সেই নেয়ামতটা আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় শ্রেষ্ঠ নেয়ামত মানুষের জন্য আর হতে পারে না। এক নম্বরে যে নিয়ামতটা আল্লাহ পাক দান করলেন, সেই নিয়ামতটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কিতাবটা আল্লাহ পাক আমাদের মাঝে পাঠালেন, আমার আপনার রাসূলের উপরে আল্লাহ পাক এই কিতাবটাকে নাজিল করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিতাবটা এমন একটা কিতাব, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, যত জাদুবিদ্যা আছে, সকল তন্ত্র মন্ত্রের শীর্ষে হলো এই কোরআনুল কারীম। এই কিতাবটাকে আজকে আমরা নিজেদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করে নিচ্ছি না, বরঞ্চ কোরআন থেকে আজকে সবাই জবান খুলে বলবেন কাছে নাকি দূরে? সবাই বলেন দূরে। সবাই আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। এই জন্য আজকে মুসলমানদের অধপতন নেমে আসছে। একটা সময় মুসলমানদের সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু মুসলমানেরা যেদিকে তাকাতো সেই দিকে মুসলমানদের বিজয় আল্লাহ পাক দিয়ে দিতেন।
কিন্তু আজকে আমরা সংখ্যায় যত বেশি হয়ে গেলাম, তত কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানদের অধঃপতন নেমে আসছে। আমি তো ছোট্ট মেধায় একটা জিনিসই বুঝতে পেরেছি, এই দুর্বলতা, এই যে আমাদের মুসলমানদের এই সমস্যা কোন জায়গা থেকে হচ্ছে? সমস্যা যেখান থেকে হচ্ছে সেটা হলো প্রতিটা বাবা মা থেকে এই সমস্যাগুলো হচ্ছে। তার কারণটা হলো প্রত্যেকটা বাবা আর মা তার নিজের সন্তান সম্পর্কে গাফেল। সন্তানটা কোথা যায়, সন্তান কি করে, কোন কাজটা করছে, এই বিষয়ে বাবা মা গাফেল আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ভবিষ্যৎ প্রজন্মকে তুমি যদি সুন্দর করতে চাও, তাহলে তোমার গোড়া যারা, তোমার সন্তান যারা, তাদেরকে ছোট্টবেলা থেকে 3টা শিক্ষা দিবা, 3টা চরিত্রের উপর গড়ে তুলবা। আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি 3টা শিক্ষা তোমার সন্তানকে দিবা, 3টা চরিত্রের উপরে তোমার সন্তানকে তুমি গড়ে তুলবা। 1 নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন আহলে বায়াত যারা আছে তাদের প্রতি সুন্দর ধারণা শিক্ষা দিবা। ও কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। কারণ যেই সন্তান কোরআন শিখে সেই সন্তান কখনো ইয়াবাখোর গাঁজাখোর হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদেরকে বলা হয় হুজুর তাফসির করে কথা বলবেন, তাফসির করে কথা বলবো, কিন্তু তাফসির করে মানুষদের যাদেরকে বুঝাবো তারা তো নিজেই তাফসির সম্পর্কে শুনবে, কোরআনই পড়া জানে না। তাদের পারিবারিকভাবে সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেয় না। কতজন ফোন করে বলছে, হুজুর আমার ছেলেটা তো এমন ছিল না, ছেলেটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, আমার ছেলেটা আজকে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়ে গেল। আমি বললাম, ছেলেটাকে কোরআন শিক্ষা কি দিয়েছেন নাকি? না, দেই নাই। আমি বললাম, এর চেয়ে কঠিন সময়ের জন্য আপনি অবস্থান করেন, সময়ের জন্য আপনি অপেক্ষা করেন। সেই কঠিন সময়টা আপনার সামনে আসবে, সেটা হলো আপনার সন্তান আপনার মুখটাকে মাটির সঙ্গে ডুবাবে, ঠিক কিনা? মানে মাটির সঙ্গে মিশায় দিবে আপনার নাকটাকে। আর আরেকটা দিকে দেখেন, এই বাংলাদেশে যারা ওলামায়ে কেরাম আছেন, এই বর্তমান সময়ে যদি ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের কথাই যদি আমি বলি, তার বাবার তো জীবনটা ধন্য, ঠিক কিনা? আজহারির কথায় আজ, তার কথায় আজ কত যুবক ছেলে দিনের পথে আসছে। পেকুয়ার প্রোগ্রাম প্রমাণ করে দিয়েছে মিজানুর রহমান আল আজহারি মানুষকে, তাকে মানুষ কতটা ভালোবাসে। আমার ভাইয়ের, আমি প্রশ্ন রাখতে চাই, সবাই বলবেন আজহারিকে যে ভালোবাসেছে সবাই, এইটা কিন্তু অন্য কারণে ভালোবাসে নাই, কারণ তার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আর যার সিনার ভিতরে যদি কোরআন যদি থাকে, তার সম্মান যিনি আকাশচুম্বী করে দেন তিনি কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে প্রথমে আমরা শিখতে পারলাম আমাদের যে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে আমরা 3টা শিক্ষা দিব। এই 3টা শিক্ষার মধ্যে হলো নবীদের প্রতি ভালোবাসা, সুন্দর ধারণা আমরা শিক্ষা দিব। এরপরে আমরা শিক্ষা দিব নবীদের পরিবার পরিজন, তাদের সম্পর্কে সুন্দর ধারণা শিক্ষা দিব। সর্বোপরি শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নিয়ামত যেটা, এই কোরআনুল কারীম শিক্ষা দিব। নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি বিয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন শাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাদের পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে যতই গবেষণা করা যায় ততই অবাক হয়ে যাবেন। এত নিগুড় তথ্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আপনি বিমান আবিষ্কারের কথা বলবেন, কোরআনের ভিতরে আছে। আপনি বিগ ব্যাং এর থিওরি নিয়ে চিন্তা করবেন, কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দারে শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া
কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন আকাশটাকে আমি ছাদ স্বরূপ বানিয়েছি, আর এই জমিনটাকে আমি আল্লাহ পাক বিছানা স্বরূপ বানিয়েছি। আর ওই আকাশ থেকে ওই ছাদ থেকে পানি বর্ষণ করে বান্দা তোমাদের জন্য তোমরা যে খাবার গ্রহণ করো, তোমাদের এই রিজিকের সুব্যবস্থা আমি আল্লাহ পাক নিজে করি। জোরে কোন সুবহানাল্লাহ।